হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের ডে 2। সকালে সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। অলরেডি 10টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে আমাদের বেরোতে হবে। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পোহা নিয়ে নিয়েছি, লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর অরেঞ্জ জুস। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়ি চলে এসেছি, গাড়ির দিকে যাচ্ছি। আমরা আজকে ঘুরবো। খুব ভালো ভালো জায়গা কিন্তু দেখার আছে, আমরা তো দেখবই, সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। তো আমাদের ডেস্টিনেশনের প্রথম সাইট সিনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ময়ূর পাহাড়। তো চলো, এখানে কিন্তু রোদ আছে, কিন্তু এখনও বেরিয়ে এখনও অতটা গরম ফিল হচ্ছে না, জানি না আস্তে আস্তে কী হবে। তো চলো। ময়ূর পাহাড় বা অযোধ্যা পাহাড় হলো পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি পুরুলিয়া জেলার পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি ছোটনাগপুর মালভূমির পূর্বতম অংশ এবং পূর্বঘাট রেঞ্জের বর্ধিত অংশ। ময়ূর পাহাড়ের চূড়া থেকে পুরুলিয়ার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। পর্যটকদের জন্য ময়ূর পাহাড় একটি জনপ্রিয় স্থান, যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। এর জনবহুল এলাকা হলো বাঘমুন্ডি। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেক যাওয়ার রাস্তা এভাবে যেতে হবে। তো চলো। এখানে দোকান আছে, কিছু কিছু দোকান খুলেছে, এগুলো এখনও খোলেনি, বন্ধ আছে। অযোধ্যা থেকে বামনি ঝর্ণা যাওয়ার পথে কিছুটা এগোতেই পাওয়া যাবে পাথর ঘেরা এই জলাশয়ের খোঁজ। পোশাকি নেম মার্বেল লেক হলেও স্থানীয় কিছু ডাকনামও আছে। শোনা যায় অনেকে নাকি পাতাল ড্যাম নামেও ডাকেন। তার কারণ গাড়ি যেখানে থামবে সেখান থেকে হ্রদে যেতে অনেকটা নিচে নামতে হবে। আবার কেউ কেউ নীল স্বচ্ছ জলের জন্য নীল ড্যামও বলেও ডাকেন। ইতিহাস বলে পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টরের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে এই মার্বেল লেকের খোঁজ পাওয়া যায়। যারা অযোধ্যা বেড়াতে যান একবার হলেও এই নৈসর্গিক হ্রদ এবং অপরূপ দৃশ্য দেখে আসবেন। প্রাণ জুড়ায়, চোখ জুড়ায়, আক্ষরিক অর্থেই মার্বেল লেক প্রকৃতির দান। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বামনি ফলসে। বামনি জলপ্রপাত হলো অযোধ্যা পাহাড়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পুরুলিয়া জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্য, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই জলপ্রপাতটি বামনি নদীর দ্বারা গঠিত, যা অযোধ্যা পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা এবং পাথরের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার কারণে একটি সুন্দর শব্দ তৈরি হয়। এটি একটি বিশ্রাম ও প্রকৃতির সাথে এক হওয়ার জন্য উপযুক্ত স্থান। এই জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম এবং শান্ত। এই জলপ্রপাতটি এই অঞ্চলের আদিবাসী ঐতিহ্যের প্রতীক। তো আমরা বামনি ফলস থেকে গাড়িতে উঠে গেলাম। বামনি ফলসটা কিন্তু অনেকটা নিচে, প্রায় 400টা সিঁড়ি, মানে ওপর নিচ ওঠা করে কিন্তু 800টা সিঁড়ি হবে। তাই বয়স্ক মানুষ যারা আছো তারা কিন্তু মানে চেষ্টা করলে করতে পারো, কিন্তু আমি বারণই করব। আর এই একটু গরম গরম ওয়েদার, মানে মার্চ এপ্রিলে আসলে তো একদমই চেষ্টা করার দরকার নেই। উপরে ওঠার সময়, নামার সময় তো অতটা অসুবিধা হয় না, বাট উপরে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়, কারণ পাহাড়ি রাস্তা কেটে বানানো, তো মানে সমান রাস্তা না। তো এই বয়স্ক বা পায়ে ব্যথা, কোমরে ব্যথা যাদের আছো তারা তো একদমই অ্যাভয়েড করো এই বামনি ফলসটা। থেকে টুরগা ফলস দেখতে পারো, ওটা কিন্তু ছোট ফলস, প্রায় অসুবিধা হবে না। এরপর আমরা চলে এসেছিলাম তুরগা লেক দেখতে। এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই লেকটি তুরগা ড্যামের পাশে অবস্থিত, যা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। পরে চলে গেছিলাম চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। চরিদা হলো অযোধ্যা পাহাড়ের ছায়ায় অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম। এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকাররা বাস করে। গ্রামের প্রায় কয়েকশো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে। রাস্তার দুই পাশে শিল্পীদের কর্মশালা দেখতে পাওয়া যায়। আমরা এখন এসছি হচ্ছে পাখি পাহাড়ে। চলো তোমাদের পাখি পাহাড়টা ঘুরে দেখাই। খুব সুন্দর কিন্তু লাগছে আমার অ্যাকচুয়ালি পুরো সব কিছু। খালি রোদে থাকলে এই যে গরমটা একটু যা লাগছে, কিন্তু রোদটা না থাকলে কিন্তু ছাওয়াতে বেশ ভালো, বেশ আরাম, তাই না? যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। তো চলো, তো এই পথ ধরেই আমাদের পাখি পাহাড়ের যেতে হচ্ছে। পাখি পাহাড় এখানে আসলে এখানে অনেক দিদিরা থাকেন, তারা আমাদের এভাবে ভেতরে নিয়ে যায়। নিয়ে অনেক ধরনের পাথর আছে, সেখানে অনেক কারুকার্য করা আছে, এগুলো দেখায়। 10-15 মিনিট মতো লাগে, 100 টাকা নেয় কিন্তু। তো বেশ ভালো, না আসলে মিস করবে। ভালো জিনিস, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স। চলে, নাম শুনলেই মনে হতে পারে এটি যেন পরিযায়ী পাখির আবাস, কিন্তু তেমনটি একেবারেই নয়।
বেশ কয়েক বছর ধরে শিল্পী চিত্ত দে এই পাহাড়ে ইনসিটু রক স্কাল্পচারের কাজ করেছেন। সাধারণত ভাস্কর্য শিল্পীরা বাছাই করা পাথর তুলে স্টুডিওতে নিয়ে এসে সেই পাথর কেটে মেলে ধরেন নিজের শিল্পকে, কিন্তু এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখে তাতেই খোদাই করা হয়েছে বিভিন্ন আকৃতির পাখি। 1997 সালে সরকারি আর্থিক অনুদানের সাহায্যে শিল্পী চিত্ত দে স্থানীয় আদিবাসী লোকেদের সঙ্গে কাজ করার উপর জোর দেন। তিনি প্রথমে 50 জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু করলেও শেষমেশে 24 জনকে নিয়ে কাজ করেন। ধীরে ধীরে পাহাড়টির নাম হয়ে ওঠে পাখি পাহাড়। প্রথমে পাহাড়টির নাম ছিল মুরাবুরু। আচ্ছা, এটা আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন মাথা ফরেস্টের মধ্যে দিয়ে। রাস্তাটাই কি সুন্দর, দুদিকে মানে জঙ্গল আর রাস্তাটা। ডেস্টিনেশন ছিল পারদি লেক। বাগমুন্ডা থানা এলাকায় অযোধ্যা পাহাড় থেকে অদূরেই রয়েছে পারদি গ্রাম। গ্রামটি বেশ ভালোই বড়। গ্রামের মধ্যে দিয়ে যখন যাবেন দেখতে পাবেন আদিবাসীদের বাড়িগুলি যেমনই পরিষ্কার তেমনই সুন্দর। প্রত্যেকটি বাড়ির দেওয়ালে দেখতে পাবেন অসাধারণ শিল্পের ছোঁয়া। এই গ্রাম পেরিয়েই চলে আসতে হবে আমাদের পারদি লেকে। চারিপাশে দূরের দিকে দেখতে পাবেন সবুজে ঘেরা পাহাড় ও মাঝখানে সুবিস্তৃত জলরাশি। এই ড্যামের পাশে আপনি চাইলে বন্ধু বা পরিবারের সঙ্গে পিকনিকও করতে পারেন। এই ড্যামের কাছে শান্ত নিরিবিলি পরিবেশে আপনি দুদণ্ড শান্তি পেয়ে যাবেন। আমরা যখন এই পারদি লেকে যাচ্ছিলাম তখন তোমাদের দেখালাম যে গ্রামটা কি সুন্দর করে মাটির বাড়ি, কিন্তু কি সুন্দর কালারফুল করে ড্রয়িং করা রয়েছে। তো এখানে কতগুলো বাচ্চাও ছিল, দেখেছো তোমরা। তো ওরা খুবই ভালো। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি খাবে, মানে কি পছন্দ করো খেতে। ওরা বললো আমরা মুড়ি খাবো। মানে ওদের ডিমান্ডটুকু কইটুকু যে ওরা শুধু মুড়িতেই সন্তুষ্ট। তো তারপরে যাই হোক, তো ওদের মুড়ি চানাচুর কিনে দিলাম। ইনফ্যাক্ট ওরা কত মজা করেও খাচ্ছে, সেগুলোর আর ভিডিও করিনি, দরকার পড়ে না। তো আমি বললাম এই কারণেই যে ওদের এত ভালো, ওদের ডিমান্ড, ওদের চাহিদা মানে এত কম, এত অল্প। পর আমরা চলে এসেছিলাম আপার ড্যাম দেখতে। এই বাঁধটি 1 কিলোমিটারেরও বেশি লম্বা একটি হ্রদ তৈরি করে, যা এই শুষ্ক অঞ্চলগুলোকে জলের প্রধান উৎস। অযোধ্যা পাহাড়ের উপর সূর্যাস্ত দেখার জন্য হ্রদের ধারের রাস্তাটি অন্যতম সেরা স্থান। লাঞ্চ চলে এসছে, আমরা হোটেল থেকেই লাঞ্চ নিয়েছি। এই যে ভাত, ডাল, আলু ভাজা, আজকে মাছ খাবো, আর ওই দাদার জন্য রয়েছে হচ্ছে মাটন কারি। জল সেরে রুমে আসতে না আসতেই দেখলাম মেঘ ডাকছে আর চারিদিক ঘন অন্ধকার করে এসেছে। আমরা আমাদের রুমের জানলা দিয়েই সেই দৃশ্য বসে বসে উপভোগ করছিলাম। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের রুমের জানলা দিয়ে দেখতে কিন্তু সেটা বেশ ভালোই লাগছিল, কারণ আমাদের রুমটা ছিল ভ্যালি ভিউ। তো ভ্যালির মধ্যে বৃষ্টির জল পড়ছে আর সেগুলো আমরা বসে বসে উপভোগ করছিলাম। তো আমরা ঘুরে টুরে ঘরে এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম এতক্ষণ ধরে। রোদের মধ্যে একটু ঘোরাঘুরি হয়েছিল বলে একটু মাথাটা ব্যথা করছিল। তো এখন আমরা ডিনারের জন্য বেরিয়ে গেছি। তো চলো, নিচে একদমই কম, হালকা। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। নিয়েছিলাম একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আর একটা বাটারস্কচ আইসক্রিম। তো ডিনার কমপ্লিট করে বেরিয়ে আসলাম। ডিনার তো হয়ে গেল, এখন একটু হাঁটাহাঁটি করব। এখানে কিন্তু আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, সেজন্য এখন এমনিতেই এখানে রাতের দিকে একটু হালকা হালকা ঠান্ডা থাকে। এখন কিন্তু বেশ ভালোই মানে হালকা হালকা ঠান্ডা লাগছে, যেহেতু আরও বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আজকে যা যা করলাম তোমাদের দেখালাম, জানিও তোমরা কেমন লাগলো। আজকে ব্লগটা এইটুকুই, কালকে চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে যেন কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ততক্ষণ অবধি টাটা, বাই বাই।